আমরা কলাম ফ্রম এক্সাম্পল সম্পর্কে জানলাম। এটা মূলত হচ্ছে যে কলামটা আমরা সিলেক্ট করে রেখেছি, ওই কলাম থেকে যেকোনো একটা রেজাল্ট বের করে নিয়ে আসা। হয়তো ট্রু ফলস অথবা হুবহু ওই কলামটাকে কপি করা। সবকিছুই কিন্তু আমরা কলাম ফ্রম এক্সাম্পল থেকে করে নিতে পারি। এখন আসি কাস্টম কলাম। এটাও খুবই ইম্পোর্টেন্ট একটা কলাম ক্রিয়েট করার স্টেপ। যে একটা কলাম থেকে কাস্টমাইজ করে আমরা নতুন কলাম কিভাবে তৈরি করব। ফর এক্সাম্পল আমি এটাতে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ছোট্ট বক্স আসবে এই যে। এখানে আমাকে বলতেছে যে একটা কলামের নাম দিতে। হ্যাঁ? তো আমি কলামের সিম্পল একটা নাম দিচ্ছি নিউ কলাম। ফর এক্সাম্পল এটার নাম দিচ্ছি নিউ কলাম। এখন বলতেছে আমাকে আমি যে নতুন একটা কলাম তৈরি করব, ওই কলামটা সম্পর্কে এখানে কিছু লিখার জন্য বা কলামটা কিসের ভিত্তিতে কি ফর্মুলা ইউজ করে কি কাস্টমাইজ করে কলামটা আমি তৈরি করব সেটা লিখতে বলতেছি। তো আমি চাচ্ছি যে আমার জেন্ডার এবং ব্র্যান্ডের যে পারসেপশন সেটা এই দুইটাকে আমি এক করার জন্য। যেমন আচ্ছা এখান থেকে আগে আমি একটু দেখাই। এটাকে ক্রস করে দিচ্ছি। আমরা মূলত দেখব এখান থেকে যে আমাদের এই জেন্ডার কলাম আছে, এটার সাথে হচ্ছে আমাদের ব্র্যান্ড পারসেপশন যে কলামটা। সাপোজ এই যে এখান থেকে ব্র্যান্ড পারসেপশন, এই যে ব্র্যান্ড পারসেপশন, এই দুইটা কলামকে আমি কানেক্ট করতে যাচ্ছি। কানেক্ট বলতে সাপোজ আমার বাকি যে কলামগুলো আছে, আচ্ছা আমি এইটাকে এবং বাকিটাকে হচ্ছে রিমুভ করে দিই। এই দুইটা বাদে বাকি যে আমার কলামগুলো আছে আদার রিমুভ আদার কলামস থেকে রিমুভ আদার কলামস, আপাতত এই দুইটা কলামকে রাখলাম, ব্র্যান্ড পারসেপশন এবং জেন্ডার। আমি চাচ্ছি মূলত কি নতুন একটা কলাম তৈরি করব, যেখানে থাকবে ফিমেল, ফিমেলের পাশে স্পেস দিয়ে নিউট্রাল লেখা থাকবে, মেল, মেলের পাশে নিউট্রাল থাকবে, আবার এখানে মেল স্পেস দিয়ে পজিটিভ থাকবে। অর্থাৎ আমার জেন্ডার কলাম এবং ব্র্যান্ড পারসেপশন এই দুইটা কলামকে আমি এক করে একটা নতুন কলাম তৈরি করব। তো এর জন্য আমরা হচ্ছে অ্যাড কলামে গেলাম, কাস্টম কলামটা এখান থেকে চুজ করে নিলাম। চুজ করার পর এটা কাস্টম কলামে রেখে দিই, যে কোনো কলামের নাম দিব আর কি আমি। তো এখান থেকে ইকুয়াল সাইনটা বাই ডিফল্ট থাকবে এবং এটা আমি রেখে দিব। এখন এখানে আমার কলামগুলা থাকবে, আমার ডাটা সেটে যে কলামগুলো আছে ওই কলামগুলো এখানে থাকবে। যেহেতু আমার এখানে কলাম আছে দুইটা, দ্যাটস ওয়াই এখানে দুইটা কলামই শো করতেছে। তো সর্বপ্রথম আমি ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলেই যে কলাম নিয়ে কাজ করব ওই কলামটা অটোমেটিক এখানে চলে আসবে। তো আমি ক্লিক করলাম। ম্যানুয়ালি চাইলেও আমরা এভাবে করে নিতে পারি। দেন হচ্ছে এন্ড একটা স্পেস আমরা তৈরি করব। একটা স্পেস দিলাম। দেন হচ্ছে এন্ড। এখন হচ্ছে আমি এটাকে কি করতেছি? যোগ করতেছি। জেন্ডার এবং আমার ব্র্যান্ড পারসেপশন এই দুইটা জিনিসকে আমি যোগ করতে যাচ্ছি। এন্ড এখান থেকে জাস্ট ব্র্যান্ড পারসেপশনটা আমি চুজ করে দিচ্ছি। যখনই আমি আমার যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা লিখলাম, তখনই সাথে সাথে আমার এখানে নিচে কিন্তু টিক চিহ্ন চলে আসছে। মানে হচ্ছে আমার এখানে যে আমি কাস্টমাইজ ফাংশনটা লিখলাম সেটা ওকে হয়েছে। এখন আমি সিম্পলি শুধু ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দিলেই এই যে দেখুন নতুন একটা কাস্টম কলাম তৈরি হয়ে গেছে। ফিমেল নিউট্রাল, মেল নিউট্রাল, মেল নিউট্রাল, অর্থাৎ এই দুইটা কলামকে আমি এক করে নিয়েছি। মাঝখানে স্পেস দিয়েছিলাম। এই যে এখানে দেখুন এটা হচ্ছে আমার ফর্মুলা বক্স। আমি কিন্তু ইনভার্টেড কমা দিয়ে একটা স্পেস দিয়েছি। দ্যাটস এই দুইটার মাঝে স্পেস চলে আসছে। আমরা এখন আমাদের আমরা আগের অবস্থায় চলে আসি। সবগুলা কলাম আমি নিয়ে আসলাম। এখন আমরা নতুন আরেকটা কলাম তৈরি করব। কাস্টম কলামটা বোঝার জন্য আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি। ক্লিক করলাম। এটাকে এটা তো কাস্টম কলাম আগের মতোই ছিল। কাস্টম কলাম লিখে নিলাম। এখন আমি চাচ্ছি কি আমার যে টেক্সট এক্সপেরিয়েন্সটা আছে, আমার ইউজার যে টেক্সট এক্সপেরিয়েন্সটা দিয়েছে সেটা ১ থেকে ৫ এর মধ্যে। তো সেটা আমরা জানতে চাচ্ছি যারা হচ্ছে ৩ এর বেশি দিয়েছে আমি তাদেরকে স্যাটিসফাইড ধরলাম, এবং যারা এর কম দিয়েছে বা ৩ এর থেকে লেস দেন ৩ দিয়েছে তাদেরকে আমি হচ্ছে নট স্যাটিসফাইড ধরলাম। তো তাহলে আমাকে কি করতে হবে? টেস্ট এক্সপেরিয়েন্স এর উপর কাজ করতে হবে। এখান থেকে স্ক্রল করে আমি টেস্ট এক্সপেরিয়েন্স যে আমার কলামটা, ওই কলামটা ডাবল ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কলামটা কিন্তু এখানে চলে আসছে। এখন
আমাদের লজিকটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের লজিক হচ্ছে কি আমাদের টেস্ট এক্সপেরিয়েন্স যদি ৩ এর বেশি হয়। দ্যাটস ওয়াই আমি ইফ যে ফাংশনটা সেটা ইউজ করলাম। ইফ টেস্ট এক্সপেরিয়েন্স গ্রেটার দেন 3 দেন হচ্ছে আমি বলে দিচ্ছি স্যাটিসফাইড, কাস্টমার স্যাটিসফাইড আরকি। এলস অন্যথায় আমি বলতেছি যে আনস্যাটিসফাইড। মানে আমার কাস্টমাররা স্যাটিসফাইড হতে পারে নাই। এখন এটা হচ্ছে এই ধরনের লজিক গুলার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ডকুমেন্টেশন পড়া লাগে বা বিভিন্ন জিনিস প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করে, করে আমরা এটা শিখতে পারি। এটার যে আমাদের আম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মতো যে একদম নির্দিষ্ট কিছু জিনিস শিখলে বাকিগুলা পারা যাবে, এমন না। আবার অনেকটা এমনও। মানে হচ্ছে বেশ কয়েকটা কমন ১০-২০ টা আমরা এই ধরনের ফাংশন গুলা প্র্যাকটিস করব। করলে মেক্সিমাম কাজই আমাদের এই ১০-১৫ টা ফাংশনের মধ্যে চলে আসে। আমি ২ টা ফাংশন নিয়ে দেখালাম আরকি। একটা ইফ ফাংশন, আরেকটা হচ্ছে ২ টা কলামকে কিভাবে এড করে। এখন তাহলে আমরা এটা দ্বারা কি বুঝলাম? টেস্ট এক্সপেরিয়েন্স যদি কেউ 3 এর বেশি দেয়, তাদের জন্য স্যাটিসফাইড আসবে। আর যারা এর কম দিবে, তাদের জন্য আনস্যাটিসফাইড একটা কলাম আসবে। তো আমি ওকে তে ক্লিক করলাম। মেক স্পেল কারেক্টলি। আচ্ছা, আমার এখানে একটু এরর আসছে। আনস্যাটিসফাইড এলস, এই যে নতুন আমার কলাম তৈরি হয়ে গিয়েছে কাস্টম কলাম নামে। স্যাটিসফাইড মানে ইনভার্টেড কমা বলতে আমরা জানি যে ইনভার্টেড কমা হচ্ছে আমরা যেটা বের করতে যাচ্ছি আউটপুট হিসেবে ওইটাতে সবসময় ইনভার্টেড কমা দেয়া লাগে। আমি ইনভার্টেড কমাটা প্রথমে ইউজ করি নাই, তো এখন ইউজ করে দ্যাটস ওয়াই এরর আসছিল। এখন ইউজ করার কারণে ইনভার্টেড কমার মধ্যে যেহেতু আমি দুইটা ভ্যালুকে রাখলাম, এখন আমার কিন্তু নতুন কলাম তৈরি হয়ে গিয়েছে। তো প্রথমটা স্যাটিসফাইড, ৩ নাম্বারটা আনস্যাটিসফাইড। আমরা একটু ক্রস চেক করি। আমাদের এই যে টেস্ট এক্সপেরিয়েন্স প্রথমটা হচ্ছে 5 মানে স্যাটিসফাইড, কিন্তু ৩ নাম্বারটা যেটা আমাদের ৩ এর কম সেটা ২ অর্থাৎ ২ দেওয়া আছে। এটা কিন্তু আনস্যাটিসফাইড হয়ে গিয়েছে। তো আমরা কাস্টম কলাম কিন্তু এইভাবেই তৈরি করে নিতে পারি।